ফ্রেশ হয়ে এসে দেখে অনির মা বাবা বসে বসে টিভি দেখছে। এমন সময় অনি সোফায় বসতে বসতে, বাবা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। একটা মেয়ের অনার্স পাশ করার পরে চাকরি না পেয়ে বেশ বিপদের মুখে আছে। সুযোগ হলে সাপোর্ট করো। চাচ্ছিলাম আমাদের অফিসে যদি কোনো একটা পদে দিয়ে দিতে। কোনো পদ তো খালি নেই। মেয়েটির একা পুরো পরিবার সামলাতে হয়। তোমার পিএস হিসেবে একজনকে খুঁজতেছিলাম। তুমি তো নিয়মিত বসো না, তাই তুমি নিজেই না করে দিয়েছিলে। তুমি একটা সুযোগ করে দিলে মেয়েটার জন্য অনেক ভালো হতে। আচ্ছা, ওকে ওর সব কাগজপত্র নিয়ে আসতে বলবা, আমি কথা বলে দেখি। মেয়েটি অসহায় আর তুমি কথা বলার পরে ডিসিশন নেবা? তোমার ছেলের পিএস পদে দিতে হলে তো একটু যাচাই বাছাই করা লাগবে। অনি না জেনে শুনে বলছে নাকি? এই অনি মেয়েটারে একদিন আসতে বলিস, আমি দেখবো। এই টিভি বন্ধ করো, খেয়ে আমাকে মুক্তি দাও। বলেই অনির মা কিচেনের দিকে চলে যায়। বাবাকে রাজি করাতে পেরে অনির মনটা খুশি খুশি লাগছে। রাত 12:30টার দিকে অপরিচিত নাম্বার থেকে ফোন আসার পরে অনি ফোন রিসিভ করেন। হ্যালো, কে বলছেন? ও ভাগি, শেফালি? কেমন আছেন? ও, আলহামদুলিল্লাহ। তুমি? এই তো, কি করেন? শুয়ে গান শুনতেছিলাম। ও, কালকে কি কার্ডে দিয়ে ঠিকানা মোতাবেক আসবো? হ্যাঁ, আচ্ছা। অবশ্যই, সব সার্টিফিকেট সহ। সার্টিফিকেটও লাগবে? বাবা দেখবে। কি আপনার বাবা? হ্যাঁ। আমার কেমন জানি লাগছে। ভয়? ভয়ের কিছু নাই, আমার বাবা খুব মিশুক, যদিও বাইক দিক থেকে শক্তভক্ত মনে হবে। আপনি সাথে থাকবেন না? হ্যাঁ। আচ্ছা, ঘুমান তাহলে। কোথায় আছো এখন? বাসায়। আচ্ছা, রাখি তাহলে। বলেই ফোনটা রেখে অনি গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলায় শেফালির ফোনে ঘুম ভাঙার পরে, এত সকাল সকাল ফোন দিলে যে? নামাজ পড়ে ভাবলাম আপনাকে ফোন দিই। নামাজ পড়ছো? বাঁচার জন্য বেশাগিরি করলেও মরার ভয় তো আছে বলেন, তাই নামাজ মিস করি না। আবার এসব কথা কেন? আমার কিন্তু এসব শুনলে ভালো লাগে না। নামাজ পড়েছেন? না। পড়েন। এখন সময় শেষ। কাজা পড়েন। কালকে থেকে পড়বো। আজকে থেকে পড়লে আমি খুশি হব। খুশি হবে বলাই অনি ফোন রেখে নামাজ আদায় করে নেয়। বেলা 11টার দিকে। হ্যালো, কোথায় তুমি? এত লেট করতেছো কেন? আমি আপনাদের অফিসের